আপনার ওয়েবসাইট যদি অনেক বেশি স্লো হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একটি ওয়েবসাইট স্লো হওয়ার পেছনে অনেকগুলো রিজন থাকতে পারে, বাট একটি কমন রিজন হচ্ছে যে আমরা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা আনঅপটিমাইজড অ্যাসেটস ইউজ করি। দেখা যায় যে অনেক সময় আমরা ওয়েবসাইটের মধ্যে অনেক হাই রেজলিউশন ইমেজেস ইউজ করি যেগুলার হয়তো এতটা প্রয়োজন নাই। সো আমাদের উচিত প্রয়োজন অনুযায়ী মিনিমাম সাইজের ইমেজ ইউজ করা। তারপরে ফাইল ফরম্যাটের ক্ষেত্রে পিএনজি অ্যান্ড এসভিজি ফাইলগুলাকে প্রাধান্য দেওয়া এবং এই টাইপের ফাইলগুলাকে বেশি বেশি ইউজ করা। আমাদের ওয়েবসাইট যদি অনেক বেশি কন্টেন্ট হেভি হয় তাইলে যদি পসিবল হয় তাইলে সবগুলা ইমেজ ফাইলকে আলাদা কোথাও হোস্ট করে সিডিএন আকারে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করা। ওয়েবসাইটের মধ্যে যেগুলা স্ক্রিপ্ট ফাইল থাকে প্রয়োজনীয় স্ক্রিপ্ট ফাইল বাদে সবগুলাকে লেজি লোড করা। অনেক সময় হয় কি যে আমরা এমন স্ক্রিপ্ট ফাইলকে লোড দিই যেটা হয়তো ইমিডিয়েটলি দরকার নাই, বাট স্টিল এটা আমাদের সাইটের লোডিংকে ব্লক করতেছে। সো আমরা যদি আমাদের স্ক্রিপ্ট ফাইলগুলাকে লেজি লোড করি তাহলে ওয়েবসাইটের স্পিড অনেকাংশেই বেড়ে যায়। অনেক সময় আমাদের ওয়েবসাইটের স্পিড অনেকটা নির্ভর করে হোস্টিং সার্ভিসের উপর। আমাদের উচিত যে একটা স্ট্যান্ডার্ড মানে হোস্টিং অ্যাটলিস্ট ইউজ করা ওয়েবসাইটের ক্ষেত্রে, এতে ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেকাংশেই বেড়ে যায়। এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিন এন্ড শেয়ার করতে ভুলবেন না।